দর্শক সবাইকে আমন্ত্রণ সকালের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি, আমার সঙ্গে আমার সহকর্মী সিদ্রাও রয়েছেন। দর্শক শুরুতেই আপনাদের জানিয়ে দেব বেশ কিছু আপডেট। দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ কূটনীতিকরা। আমন্ত্রিত অতিথিদের প্রত্যাশা, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নতুন রাষ্ট্রপ্রধান। বিউগলের সুরে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাল বঙ্গভবন। তার খানিক আগেই সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানকে নিয়ে দরবার হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সন্ধ্যা 7:30টার শপথ অনুষ্ঠান ঘিরে বিকেল থেকেই আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে যান, যেখানে আয়োজন দেশের 23তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান। যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক একদিন আগেই নিরঙ্কুশ জয় পেয়ে নির্বাচিত হয়েছেন। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে ঠিক 7:30টায় বঙ্গভবনের দরবার হলে শুরু হয় শপথ বাক্য পাঠ। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। শপথ স্বাক্ষর শেষেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ দায়িত্ব ছেড়ে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। দীর্ঘদিনের রাজনীতির মাঠ থেকে উঠে এসে আজকের এই পর্যায়ে আসলেন এবং সর্বজন জনপ্রিয় একজন মানুষ। এখন দেখার বিষয় একটাই, সেটা হচ্ছে দেশে যদি কোনো সংকট মুহূর্ত দেখা দেয়, সেইখানে সে দেশের গণতন্ত্র, সংবিধান এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় সে কতটা দৃঢ় ভূমিকা পালন করে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটা ভালো ব্যক্তিকে চয়েস করা হয়েছে, কারণ এই সময় তার মধ্যে প্রাজ্ঞ এবং মানুষের প্রতি মমত্ব, বিশেষ করে দেশের প্রতি ভালোবাসা, এটা সবচেয়ে বেশি দরকার এখন। দেশের নতুন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের সঠিক অভিভাবক হয়ে উঠবেন এমন প্রত্যাশার কথা জানান রাজনৈতিক নেতারা। যে কঠিন সময়ের একজন রাজনৈতিক সহকর্মী তিনি আজকে প্রেসিডেন্টের আসনে মূল্যায়িত হয়েছেন, এটা আমার জন্য আনন্দের বিষয়। তবে আমি আশা করব যে পুড় খাওয়া একজন রাজনীতিবিদ হিসাবে তিনি জনগণের কষ্ট উপলব্ধি করবেন এবং সবার প্রতি তিনি ইনসাফ করবেন। মবক্রেসির মাধ্যমে, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে যাতে এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, এটার জন্য জনগণকে সজাগ থাকতে হবে। তিনি দলনিরপেক্ষভাবে সকল ধরনের পলিটিক্যাল ডিভাইড এবং অভ্যন্তরীণ সামাজিক যে ফ্র্যাকচার বা অন্যান্য যা কিছু আছে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন, সেই অঙ্গীকার ইতিমধ্যেই তিনি করেছেন। দায়িত্ব গ্রহণ করেই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ পড়ান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মন্ত্রিসভায় যুক্ত হলেন নতুন 6 সদস্য। শুক্রবার সন্ধ্যায় তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে 4 জন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার মধ্যরাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েই নতুন 6 মন্ত্রী প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের 6 মাসের মাথায় ক্যাবিনেটের আকার বাড়ল। বিশ্বস্ততার সহিত পালন। দায়িত্ব নেয়া মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর 1 আসনের এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, যিনি এই মন্ত্রিসভাতেই বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তালিকায় আছেন শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের এমপি সা চিং প্রু জেরি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে পূর্ণ দায়িত্বটা দিলেন, সেই দায়িত্ব যাতে পালন করতে পারি, সেই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আগামী দিনে আমাকে যে দায়িত্বই দেওয়া হোক না কেন, নিষ্ঠার সাথে যেভাবে শপথ পালন করলাম সেভাবে আমি পালন করব। 4 মন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনের
প্রাক্কালে বলেছিলেন ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। তো সেটাকে মাথায় রেখে আমরা কাজ করবো ইনশাল্লাহ একটা সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। I will always do it from a position of strength because I know behind me there is a strong foundation, and that foundation is the 180 odd million people of my country. গেজেট প্রকাশের পর নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা দাপ্তরিক কাজ শুরু করবেন। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। কলকাতার হোটেলে হওয়া অগ্নিকাণ্ডে নিহত 6 বাংলাদেশির মরদেহ আজ দেশে ফেরত পাঠানো হবে। একজনের মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী কলকাতার নিমতলা শ্মশান ঘাটে সৎকারের প্রক্রিয়া চলছে। মরদেহ দেশে ফেরাতে কলকাতার বিভিন্ন দফতর এবং বাংলাদেশের উপ হাইকমিশন থেকে এনওসি নেওয়া হয়েছে। মরদেহ 6টি বর্তমানে দক্ষিণ কলকাতার একটি হিমঘরে রাখা হয়েছে। স্থানীয় সময় সকাল 7টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসবে। আনুমানিক 10টা নাগাদ মরদেহগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা। বেনাপোল সীমান্ত দিয়ে পাঠানো হবে কুষ্টিয়ার একই পরিবারের 4 সদস্য এবং সাভারের আহমেদ বাবুর মরদেহ। এছাড়া সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে SM আলিমুজ্জামানের মরদেহ ফেরত পাঠানো হবে। এখান থেকে নিয়ে গিয়ে আমরা নিমতলায় মার সৎকাজটা শেষ করবো। এখানে বাকিদের দেহ শুনলাম নিয়ে যাচ্ছে, কিন্তু আবার শুনতেছি আছে আপনার বর্ডার বন্ধ থাকবে, এই জন্য কালকে নিয়ে যাবে। সরকারি দপ্তর গিলা বা হাই কমিশনার বা প্রশাসন দ্রুত কাজ করে দিচ্ছে, কোনো ঝামেলা হয় না। এ যেন কাটা দিয়ে কাটা তোলা। দাবানল নিয়ন্ত্রণে অভিনব কৌশল অবলম্বন করছে স্পেন। আগুন জ্বালিয়েই নিয়ন্ত্রণ করা হচ্ছে দাবানল। উদ্যোগটি নিয়েছে সেরেসাল গ্রামের ফায়ার ফাইটার্সরা। তারা পুড়িয়ে ফেলছে শুকনো ঝোপঝাড়, মরা গাছ। তাতে সামনে এগোতে পারছে না দাবানল, ঠেকানো যাচ্ছে ভয়াবহতা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে পড়ছে স্পেনের বিস্তীর্ণ বনাঞ্চল। আগুনের লেলিহান শিখা ছড়িয়েছে লোকালয়েও। চলতি বছর দাবানলে ছাই হয়েছে দেশটির কয়েক লাখ হেক্টর বনভূমি। আগুন ছড়িয়েছে স্পেনের লাস উর্দেস অঞ্চলেও। সবশেষ তথ্য অনুযায়ী শুধু এই এলাকায় 5000 হেক্টর বনভূমি পুড়েছে। হুমকিতে সেরেসাল সহ একাধিক গ্রাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার ফাইটার্সরা। এ পরিস্থিতিতে সেরেসাল গ্রামে নেওয়া হয়েছে ব্যতিক্রমী কৌশল। ইচ্ছাকৃতভাবে আগুন জ্বালিয়েই চলছে দাবানল ঠেকানোর চেষ্টা। আগে থেকে পোড়ানো হচ্ছে ঝোপঝাড় ও শুকনো গাছপালা। নিয়ন্ত্রিত আগুন ছড়িয়ে পড়ার আগেই পানি ছিটিয়ে তা নেভানো হচ্ছে। এতে দাবানল আর সামনে এগুতে পারছে না। রক্ষা পাচ্ছে জনজীবন ও ঘরবাড়ি। শুধু স্পেন নয়, ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়েছে ভয়াবহ দাবানল। 10 আগস্ট পর্যন্ত ইউরোপের 5,42,000-এর বেশি হেক্টর এলাকা পুড়ে গেছে। গ্রিস, ক্রোয়েশিয়া, বেলজিয়ামেও চলছে আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।